হ্যাঁ, প্রধানমন্ত্রী, তারাও তো 6 ভাই বোন। হিয়ারিং এ ডেট করবে তো, হিয়ারিং এ ডাক পাবে তো, মানে ভাবনারও একটা জায়গা থাকে। 6 ভাই বোন, 6 ভাই বোন, 6 ভাই বোনের দাবি করছে বাপটাকে। তো 6 ভাই বোন একটা বাপকে দাবি করবে, তো কটা বাপকে দাবি করবে? কিছু বুঝেন না, বুঝেন না? তার মানে কি 6টা ছেলে মেয়ে একটা বাপ কি করে দিল? এটা তো হবার কথা ছিল না। 6টা ছেলে মেয়ে আরো 2-4টা বাপ দেখা তো ঠিক হতো, তাই তো? তাই তো? বাপ কটা হবে? জোরে বলে। মা 6টা হতে পারে, বাপ বাপ বাপ। হ্যাঁ, আর যদি বলো যে না 2টো বাপ, তো বুঝতে হবে মাঝখানে তো হয়েছে পাপ। কি মাঝখানে তো হয়েছে, তবে হয়েছে 2টো বাপ। এবার দেখেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আয় আল্লাহ এই জালিম অধিবাসী থেকে আমাদেরকে বের করে দাও। কারা চাচ্ছে? ওই মুসলিমরা। আজকে দেখছেন না বহু মানুষ বলছে আরে কোথায় দিবি রে, যে দেশে দিবি রে, আর অত্যাচার করা বন্ধ করে দে। সেই দিনে কয়েকজনকে আপনারা দেখেছেন, ন্যাশনাল চ্যানেল গুলো পর্যন্ত ধরেছে, বলছে সব দিলাম, যা চেয়েছে সব দিলাম। এরপরেও বলছে আবার ডাক। এরপরে দাদুর কবরের মাটি নিয়ে গেছে। কার কবরের মাটি? জোরে বলে। দিয়ে বলছে এই একটাই ডকুমেন্টস আছে, দাদুর কবরের মাটিটা ডিএনএ টেস্ট কর, টেস্ট করে দেখ আমি ওর পুতা কিনা। সব যদি ডিএনএ টেস্ট করে ধরা পড়ে, এটাও বুঝি ডিএনএ টেস্ট করে নে। চিন্তা ভাবনা যদি এইগুলো এখনো পর্যন্ত না করি আল্লাহর গোলাম, ওই কথাগুলো আল্লাহ এই জন্যই বলেছে 1450 বছর এই কথাগুলোকে শুনেছি, অবলাদের মতন চুপ করে থেকেছি, মুসলিমদের পাশে দাঁড়াতে শিখিনি, মুসলিমদের পাশে সাহায্য করতে শিখিনি, জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিনি। ভয় ভয় আমাদেরকে দুর্বল করে দিয়েছে আল্লাহর গোলাম। তারপরে আমাদের মাসলাকি দ্বন্দ্ব, তারপরে আমাদের মাযহাবী দ্বন্দ্ব। আজকে হাত বুকে রাখবো না নাভির নিচে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুক ফুলিয়ে বলে দিলাম, অথচ হাত বাঁধা এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, একটা মুস্তাহাব আমল। এইটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় কেলাকেলি। আরে অন্য মাযহাবে আছে হাতই ছেড়ে দেয়, হাতই বাঁধে না। এমনও মাযহাব আছে হাতই বাঁধে না, হাত ছেড়েই নামাজ পড়ে। আজ আমরা আমাদের ভিতরে এই মাসলাকি দ্বন্দ্বগুলোকে সোশ্যাল মিডিয়ায় এই যে আমরা আপলোড দিচ্ছি, এই আমাদের বিভেদগুলো যত বেশি আপলোড দিচ্ছি, অন্যরা শুনে বলছে চিন্তা ভাবনা কর, এও মুসলমান এও মুসলমান, শুধু হাতটা হাফ ফুট উপরে আর হাফ ফুট নিচে, এটি কেলাকেলি। আমাদের দুর্বলতাগুলো ওরা খুঁজে পাচ্ছে, আর আমরা ওদেরকে সেই সুযোগগুলো দিচ্ছি। সোশ্যাল মিডিয়াকে শুধু আপনি দেখেন, রাস্তার যে ঝাঁট দিচ্ছে তার হাতে মোবাইল, সেও খুলছে, সেও দেখছে। মনে রাখবেন, শত্রুর পক্ষ সব সময় আপনার দুর্বলতা খোঁজে, যে এদের দুর্বল পয়েন্ট কোনগুলো আছে, সেই দুর্বল পয়েন্টটাকে ধরি তারা আগায়। ওরা দেখেছে যে সারা ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান হতে পারে, কিন্তু 40 কোটিটা 450 টুকরে ভাগ হয়ে আছে। কটায়? আপনি একটা আন্দোলনের ডাক দেন, ও বলছে যাবি না, ওটা আমাদের না। খারাপ ভাবেন না। আবার উনি যখন ডাক দিচ্ছে এইটাই হলো হকের ডাক, অরিজিনাল ডাক, সবাই আসবি, তো তুমি যখন অন্যের যাবে না, তোমারটাই লোকে কেন যাবে? কথা বুঝতে পারেননি? একে অন্যের প্রতি সহনশীল হবে, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবে, একে অন্যকে সমর্থন করতে শিখবে। শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, এই হাদিস তো আমরা উলামায়ে কেরামরা বর্ণনা করি। তোমরা আল্লাহর জন্য নত হও, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়াবেন, উঁচু করবেন। আমরা আল্লাহর জন্য নত হতে পারি না, এই জাতির বিপর্যয় নত হতে পারি না। আজ জাতির বিপর্যয় পিঠ থেকে গেছে, তারপরেও বলছি আজ বিভাজন, আলাদা আলাদা আন্দোলন, তারপরেও বলছি এক না, একতাবদ্ধ হওয়ার
হওয়ার দরকার নাই। আমি আমার শক্তি দেখাবো, তুমি তোমার শক্তি দেখাও। আমি আমার পাওয়ার দেখাবো, তুমি তোমার পাওয়ার দেখাও। এতদিন তো পাওয়ার দেখালে, এতদিন তো শক্তি দেখালে, আজকে বলো ভারতবর্ষের স্বাধীনতার সবকিছু ইতিহাস নেওয়ার পরে আজকে তোমরা পরাধীন কেন, আজকে লাঞ্ছিত কেন, আজকে অপমানিত কেন? এটা আমাদের কারণে। শুধু ওই কাদা ছোড়াছুড়ি করেছি বলে। কি করেছি বলে? হ্যাঁ, এই দেখেন, এই কিতাবকে সবাই বিশ্বাস করেন না? এই কথা বলে না? যদি তাফসীর ভুল করি, উলামায়ে কেরাম থেকে বাই অন ক্যামেরা রেকর্ড হচ্ছে। সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফার প্রথম নম্বর আয়াত। ওয়ালা তানাজাউ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মত পার্থক্য করবা না। সামান্য সামান্য বিষয়ে কাদা ছোড়াছুরি করবা না। ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। তিনটে কত সুন্দর ভাবে সাজিয়েছে। খুঁটিনাটি বিষয়গুলো তোমরা নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি করবে, নিজেদের ভিতরে মতপার্থক্যই জড়াবে, তোমরা সাহস হারাবে। আজকে আমাদের বিবেক দিয়ে বলেন, সাহসে আমরা শক্তিশালী না সাহস হারিয়ে গেছে? জোরে বলেন। আল্লাহ বলেন যখন তোমাদের সাহস হারিয়ে যাবে তখন এমনি তোমরা দুর্বল হবে। আর যখন তোমরা দুর্বল হবে তখন বিজয় হবে না পরাজয় হবে? জোরে বলেন, জোরে বলেন। কারণ যখন আমরা দুর্বল হব তখন আমাদের পরাজয় অনিবার্য। মনে রেখে দিতে হবে আল্লাহর গোলাম, ফিরাউনের জামানাতেও আমরা দুর্বল ছিলাম না, ফিরাউনের জামানাতেও আমরা কম ছিলাম, আমরা মেজরিটির দিক দিয়ে আমরা সংখ্যালঘু ছিলাম, সংখ্যাগুরু ছিলাম না। ফিরাউনের সময়তেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। নমরুদের সময়তেও আমরা সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আপনার বদরের প্রান্তরেও আমরা ছিলাম সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। আজও ভারতবর্ষের জমিনে আমরা কিন্তু সংখ্যাগুরু না, আমরা হলাম সংখ্যা লঘু, সংখ্যা লঘু। আর মনে রেখে দিবেন একটা কথা, বড় মানুষের থেকে বাচ্চার প্রতি অন্যদের মায়া আর দয়া হয় বেশি, কারণ এ দুর্বল হয় বেশি, এ সাবলীল ভাবে চলতে পারে না, এ সাবলীলা ভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, এ দুর্বল, এ ছোট। আল্লাহ বলেন টেনশন নাই, তোরা দুর্বল, তোরা দুর্বল। হ্যাঁ, আর আমি আল্লাহ দুর্বলের সাথে আছি। এরপরে দেখেন ওই আয়াতের শেষ অংশে যেটা বললেন, বাস বায়ানও শেষ, আয়াতও শেষ। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই দোয়া যখন চেয়ে নিলেন, আয় আল্লাহ আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে আল্লাহ বের করে দাও, এই জালিম যারা আছে এদের কাছ থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের মাঝখানে ওয়ালিয়া, একজন যোগ্য নেতা তুমি আমাদের মাঝখানে পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, সাহায্যকারী। আয় আল্লাহ যেমন আমাদের মাঝখানে নেতা পাঠাও, যোগ্য নেতৃত্ব আমাদের মাঝখানে পাঠাও। আজ আমাদের মাঝখানে যোগ্য নেতৃত্ব নেই, যোগ্য নেতার বড় অভাব আজ আমাদের মাঝখানে। আয় আল্লাহ সাহায্যকারী পাঠাও, যারা আছে এরা সাহায্যকারী না, এদের দ্বারাই সাহায্য হয় না। আয় আল্লাহ উপযুক্ত সাহায্যকারী পাঠাও। এই দোয়া আজ পর্যন্ত ওরা চিল্লে মরে, ওই নারী, ওই পুরুষ, ওই বাচ্চা সবাই আজ চিন্তা ভাবনা করে দেখেন, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সব মুসলিমরা চিৎকার করে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতন আমাদের টাইম নাই। এই জন্য আমাদের দশা এই জায়গা, আমরা মুসলিমদের পাশে দাঁড়াইনি। আজ আল্লাহ আমাদের পাশে, জোরে বলেন, জোরে বলেন, নাই। আল্লাহর নবী তো খুব সুন্দর ভাবে বলেছেন এই কথা, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, জারুন মানে হলো প্রতিবেশী, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, তুমি ঈমানদার হবে না যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না।
একবার দেখেন পাড়ায় পাড়ায় ঘুরে কে কার কতটা বাঁশ দিতে পারে। করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাবায়কা। নবী বললেন জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে ঢুকবে না যেমনই হোক, মান লা ইয়ামানু জারুহু বাবায়কা, যদি তার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে না থাকে। আজ আমি অন্যের কাছে শত্রু খুঁজছি, আমি তো আমার জাতির নিজেই শত্রু। কি গো, পাড়ায় কে কার কত বাঁশ দিতে পারে, কে কার কত সর্বনাশ করতে পারে, এই অভাব আছে আমাদের পাড়ায়? লোকের অভাব আছে এরকম? এমন কি ছেলে মেয়ের বিয়ে হবে তাতেও পর্যন্ত আমাদের পাড়ায় ভাঙচুর। কি গো, মেয়ের দেখাশোনা হচ্ছে, ভাঙচুর দিচ্ছে কারা? পাশের বাড়ি, পাড়ার লোক। সে মনে মনে ভাবলো দারুণ কাজ করেছে, কিন্তু মনে রেখে দেবেন বাহাদুরির কিছু জায়গা নেই। সেজন্য আসুন আমরা অন্যের পাশে দাঁড়াইনি, আমরা মজলুমদেরকে সাহায্য করিনি, সহযোগিতা করিনি, আমরা তাদের পক্ষ নিয়ে এই জালিমদের বিরুদ্ধে ময়দানে দাঁড়াইনি। আজকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে, পরীক্ষার সম্মুখীন ঠেলে দিয়েছে। আর একমাত্র সলিউশন মনে রাখতে হবে আমাদেরকে একজোট হওয়া। আর সময় নেই একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করব। কে কোন মাযহাব, কে কোন মাসলাক, ওর জবাব আপনি দেবেন না আমি দেব? এই কথা বলেন। আমি যদি কবরে যাই আমাকে জিজ্ঞাসা করবে নাকি এই বেরেলিদের সম্পর্কে তুই বল, বলবে? কথা বলেন। আসুন নিজের চরকায় তেল আগে দিই। কি বললাম? নিজের চরকায় তেল আগে দিই। এরপর তো সব শেষ হয়ে গেছে, দিওয়ালে পিঠ থেকে গেছে, আর বিভেদের জায়গা নাই। আমরা হিন্দু ভাইদেরকেও বলবো, বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলবো, বাংলার মানুষদের কাছে উদ্দেশ্য করে বলবো, এই বাংলার প্রতি বারবার বিচারিতা, এই বাংলার প্রতি বারবার অপমান, এটা আমরা বাঙালি হিসাবে মেনে নেব না। শুধু আজকে আপনি মনে মনে ভাবছেন না কাটা তো বাদ পড়ছে মুসলমানদের নাম, মনে রেখে দেবেন একটা কথা, একদিক দিয়ে এরা পাচ্ছে, আপনি সন্তুষ্ট হচ্ছেন, কালকে এমন জিনিস আসতে পারে যেখানে আপনার মাথার উপর দিকে যাবে, তখন আপনারও যে জায়গাটা তৈরি করছেন তাদের ভিতরেও সেই জায়গাটা তৈরি হবে। তাহলে তো প্রতিবেশী আর হবে না, গ্রাম আর হবে না, নগর আর হবে না, এলাকা আর হবে না। হিন্দু ভাইদের মিষ্টির দোকান আমরা মুসলমানরা কি কিনে খাই না? এই কিনে খাই না? না মিষ্টি গুলো এনে একবার ভালো করে গোসল গোসল করাই নাকি? উজুটাও তো করাই নাকি এই মিষ্টিগুলোকে? এই কথা বলে করায়? খাই না। এখন চিন্তা ভাবনা করে দেখেন, আমার টাকার হিন্দু ভাইয়ের দোকানে যাচ্ছে, সে তার পরিবারের সংসারের বাচ্চাদের মুখে অনাহার তুলে দিচ্ছে। আবার আপনি যাচ্ছেন কখনো কোনো মুসলমান ভাইয়ের কাপড়ের দোকানে, তার কাপড় নিয়ে আসছেন, আপনার ছেলে মেয়ের সতর্ককে তার কাপড় দ্বারা ঢাকছেন। এটাই তো হলো ভারতবর্ষের ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলার ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলার সংস্কৃতি, এটাই হলো আমাদের বাংলার সংহতি। আজকে আসুন মানুষের প্ররোচনায় পা দিয়ে, অন্যের নেতাদের উস্কানিতে, তাদের প্ররোচনায় পা দিয়ে আমরা নিজেদের ভিতরে বিভাজন কেন টেনে আনছি? আমরা একজোট হয়, ঐক্যবদ্ধ হয়। মনে রাখবেন আপনার পাশের বাড়ি আপনার, আপনি মনে করছেন হ্যাঁ ওই গুণা বেশ যদি তাড়ানো হয় তাহলে ওই জায়গাটা বেশ এবার আমার হবে। মনে রেখে দিবেন ইমানওয়ালাদের গার্জেন আর সিদ্ধান্ত চেঞ্জ হতে সেকেন্ডও লাগে না। পাল্লা কোন দিকে ঘুরবে, এই চেয়ার সিধে দিকে আছে বসে আসো, এই চেয়ারটা উল্টে দিলে পায়াটা, এবার যদি বসো, ওইটার বললাম না খুলে, এটা এবার বুঝলাম। এসব ক্ষমতা কার? আল্লাহ। সেই জন্য আসুন আমরা সজাগ হই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়, বাংলাবাসী ঐক্যবদ্ধ হয় এই বিচারিতার বিরুদ্ধে। হ্যাঁ, এই অপমানের বিরুদ্ধে, এই বাঙালিদেরকে বারবার অপমান করা, এইটা মেনে নেওয়া যাবে না। সেই জন্য একতরফা আন্দোলন শুধু আমাদের নামলে হবে না। আবার আমাদের এটা কেটে দিবে, এখন যেটা বলছেন না কি বলি, সব ছেলেগুলো নিজেরা এমনি সময় টুপি পরবেন, আর যখন আন্দোলনে যাবে হুজুরে আলা যাচ্ছে। এগুলো ভাববেন আমি কেন বললাম কথা। এমনি সময় মাথায় টুপি পরে না, কি বলে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কেটে দেবে টেনশন।
আর যখন আন্দোলনে যাবে তখন, যার কারণে আজকে কি বলে, লুঙ্গি দেখলে চিনা যায়, পোশাক দেখলে, কথা বললাম, পোশাক দেখলে চিনা যায়। এটা আপনাদের দুর্বলতা, গাইডলাইনের দুর্বলতা, দুর্বলতার অভাব আমাদের এগুলো। সেই জন্য খুব কঠিন একটা পরিস্থিতি, সময়ের স্বল্পতার কারণে। এটার জন্য সম্পূর্ণ দায়ী ইউসুফ ভাই আর আক্তার ভাই। এরা এবার আমাকে দাওয়াত যদি করে না, 14 গোষ্ঠী না 32 গোষ্ঠী উদ্ধার করেছে, প্রধান বক্তা বানাইছে, মানে চেটে পুটে প্লেট খেয়ে এবার হুজুর বস। আমাদের ভিতরের জ্বালাগুলো, আমরা মানুষের পিছনে 24 ঘন্টা ছুটে বেরিয়ে এই জ্বালাগুলো প্রকাশ করারও আর প্লেট না হয়, সব চেটে পুটে ফিনিশ। এখন জানি না ভাগ্যে খাবারও আছে কিনা, দেখেছেন তো। যাক আলহামদুলিল্লাহ, সব থেকে বড় জিনিস হলো আখতার ভাই, ইউসুফ ভাই আমার এমনি খুব শ্রদ্ধাভাজন এবং আমার খুব প্রিয় মানুষ। সব থেকে বড় জিনিস হলো এটা। তো আমি সারাক্ষণ যখনই উনি বলেন ওনার কথাকে অ্যাভয়েড করতে পারি না। আমি আজ